হ্যালো ওয়ার্ল্ড, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের বাংলা সি টিউটোরিয়াল পর্বের পঞ্চম পর্ব। আজকে আমরা দেখতে চাচ্ছি যে আমরা আগের দিন ডাটা টাইপগুলো নিয়ে আলোচনা করলাম। তাছাড়া আমরা ইনপুট কীভাবে নিতে হয় বা আউটপুট কীভাবে নিতে হয় আমরা তা নিয়েও বেশ অনেকক্ষণ আলোচনা করেছি, এবং একটা পর্বই ছিল যেখানে আমরা ডাটা টাইপসগুলোর ক্যাপাবিলিটি সম্পর্কে পড়েছি, যে তারা সর্বোচ্চ কতটুকু নিতে পারে, তাদের মেমোরি লিমিট কতটুকু আমরা তা পড়েছি। কিন্তু আজকে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যখন সি প্রোগ্রামিং শিখতে শুরু করেছিলাম আমরা বলেছিলাম যে আমাদের মেন টার্গেট হবে প্রথমত একটা ক্যালকুলেটর বানানো। তো ক্যালকুলেটরের কথা প্রসঙ্গে আমরা বলেছিলাম ইনপুট আউট সম্পর্কে। তো আমরা সেই ক্যালকুলেটর প্রসঙ্গে আবার আমরা আসছি যোগ বিয়োগের ক্ষেত্রে। ক্যালকুলেটর বানাবেন, যোগ বিয়োগ করবেন না, তা তো হয় না, তা আপনাকে অবশ্যই করতে হবে। চলো আমরা দেখি অপারেটরগুলো, যে চিহ্নগুলো দিয়ে আমরা যোগ বা বিয়োগ করব। এখানে দেখা যাচ্ছে যে চারটা অপারেটরের কথা বলা হয়েছে। এখানে দেখা যাচ্ছে একটা হচ্ছে প্লাস চিহ্ন, যেটা দিয়ে আমরা দুইটা পাশের ভেরিয়েবলকে যোগ করবো, ভেরিয়েবলের ভিতরে থাকা মানকে মাইনাস দিয়ে বিয়োগ করবো, প্রথমটা থেকে দ্বিতীয়টা গুণ করবো প্রথমটার সাথে দ্বিতীয়টা, এবং ডিভাইড করবো, যেটার ক্ষেত্রে ডিভাইড সাইন, সেটাকে আমরা প্রথমটাতে ডিভাইড করবো দ্বিতীয়টা দিয়ে। তো চলো আজকে আমরা দেখি কীভাবে কাজগুলো করতে পারি। তো আমরা শুরু করি। প্রথমে আমরা একটা নতুন এমটি ফাইল নিব, সেটাকে আমরা সেভ করব। যেহেতু আমরা ক্যালকুলেশন করতে যাচ্ছি যোগ বিয়োগ এরকম, তো সেটাকে আমরা সেভ করতে পারি ক্যালকুলেশন আমরা সেভ করি। আমি প্রথমে লেখাপড়া করি। আচ্ছা, প্রথমে যা লিখতে হয় হ্যাশ stdi.h, আমরা তা লিখি। এবার আমরা মেইন ফাংশনটা কাজ শুরু করি। তো আমাদেরকে অবশ্যই আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যখন করছি, তো আমরা এখন প্রথমে ইন্টিজার দিয়ে করে দেখি। প্রথমে আমরা ইন্টিজার নিলাম, হচ্ছে এখন আমরা এর ভিতরে মান রাখলাম 10। এবার এর ভিতরে 5। আচ্ছা, আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে লেখা কেমন যেন একটা হিজিবিজি ভাগ হয়ে গিয়েছে। যেমন এখানে এর পরে ইকুয়াল, আবার একটা ফাঁক, আবার বির পরে ইকুয়াল, আবার একটা ফাঁক, বা বির পরে ফাঁক তারপরে ইকুয়াল, তো দেখা যাচ্ছে ব্যাপারটা দেখতে খুব একটা সুন্দর দেখা যাচ্ছে। এটা ঠিক করার জন্য সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে রাইট ক্লিক করুন, তারপর এখানে দেখুন ফরম্যাট ইউজ পেজ স্টাইল রয়েছে, সেটা একটা চাপ দিবেন। তারপরেও যদি ঠিক না হয় সেটা হচ্ছে আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে। ফরম্যাট ইউজ স্টাইলটা দেখানোর কারণ হলো আমরা কোড করার পর যদি একটা স্টাইল না রাখি, যে স্টাইলটাকে বলা যায় ইন্ডেন্টেশন স্টাইল, এই যে এখন দেখুন ব্র্যাকেটের ভিতরে আমরা সব একটা সমান ভার্টিক্যাল লাইন বরাবর লিখে যাচ্ছি। তো যদি তা না থাকে ব্যাপারটা পাল্টোপক্ষে খারাপ দেখা যাচ্ছে। সাপোজ আপনার এ এখানে, বি এখানে, এটা এখানে, তো এই অবস্থাতে এটাকে ঠিক করা দরকার। তো সেই ক্ষেত্রে আমরা ফরম্যাট ইউজ স্টাইল ইউজ করবো, এবং এটা যথেষ্ট ভালোই কাজ করবে। তো আমরা এখন যেহেতু যোগ করব, তাহলে আমরা আরেকটা এক্সট্রা ভেরিয়েবল নেব, সেটা হচ্ছে ইন্টিজার সি। আমরা মানগুলো সেই ভেরিয়েবলের মধ্যে রাখবো, প্লাস মানে সি হচ্ছে এ এবং বি এর যোগফল। আমরা এবার প্রিন্ট করে দেখবো মান। আমরা জানি ইন্টিজার প্রিন্ট করতে পার্সেন্টেজ লিখতে হয়, লিখলাম এবং তারপর সি প্রিন্ট করলাম। ও আচ্ছা, আপনি যদি অ্যান্টিভাইরাস ব্যবহার করেন অনেক সময় দেখা যেতে পারে তার জন্য আপনার আউটপুট নাও আসতে পারে। যেমন আমার ক্ষেত্রে আমি অ্যাভাস্ট ইউজ করছি, এই জন্য আমার অনেক সময় টুকটাক প্রবলেম হয়ে থাকে। তো দেখা যাচ্ছে এখানে আমরা ভেরিয়েবল হিসেবে এ এবং বিতে মান নিয়েছিলাম 10 এবং 5, এবং 10 এবং 5 যোগ করলে 15 আসবে স্বাভাবিক। তো আমরা এবার একটু সংখ্যাটা চেঞ্জ করে দিই। তো সংখ্যা চেঞ্জ করার জন্য আমরা 10কে দিলাম 20 এবং 5-এর জায়গায় আমরা দিলাম 15। এবার আমরা আউটপুট চেক করে দেখি। এবার আমরা পাচ্ছি 35, তার মানে আমরা ঠিকঠাক ক্যালকুলেশন করছি। এবার আমরা যোগ চিহ্ন জায়গায় বিয়োগ চিহ্ন বসিয়েছি, বিয়োগ হবে এবার। তাহলে
এবার রান করি, বিল্ড এবং রান করি, 5 আসলো। আচ্ছা, এবার আমরা 20-এর জায়গায় সেখানে দিলাম 100 এবং 15-এর জায়গায় দিলাম 52, তাহলে নিশ্চয়ই আমাদের আউটপুট 48 আসবে। এসেছে, তার মানে কাজ করছে। আচ্ছা, এরপর আমরা গুণ দেব, তো গুণের ক্ষেত্রে একটু ছুটি ব্যবহার করি, বুঝতে সুবিধা হবে। আমরা এর ভিতরে নিলাম 12 এবং এর ভিতরে নিচ্ছি 5, বিল্ড এবং রান করি। হ্যাঁ, আউটপুট এসেছে 60। তো এবার আমরা ভাগ করে দেখি কি হয়। 12 থেকে 5 দিয়ে ভাগ যায় না, দশমিক তো আসবে না ইন্টিজারের ক্ষেত্রে, আর কি দশমিক আসে না সেটা আমরা জানি। তো আমরা এখানে 50 ব্যবহার করি, দেখি বিল্ড এবং রান করার পর আউটপুট কি আসছে। আমরা আউটপুট 10 পাচ্ছি, তার মানে অ্যাকুরেট আউটপুট আসছে। সো যোগ বিয়োগ ভাগ আমাদের কমপ্লিট। আমরা পরবর্তী এপিসোডে আরও কয়েকটা অপারেটর সম্পর্কে জানব এবং কিভাবে একটি আলাদা ভেরিয়েবল না নিয়েও আমরা যোগ বিয়োগ গুণ ভাগের ফলগুলো প্রিন্ট করতে পারবো বা কোনো কাজে ব্যবহার করতে পারবো। আমাদের আজকের মতো।